আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কত সুন্দরভাবে এবং সহজ উপায়ে ট্রান্সলেশন করা যায়। তো আমি ট্রান্সলেশনের কিছু টিপস দিয়ে যাব যাতে করে পরীক্ষার হলে সহজে ট্রান্সলেশন করা যেতে পারে। তার জন্য একটি এক্সাম্পল আমি নিয়েছি। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তার প্রথম লাইনটা আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই। কি বলা আছে? নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা যেতে পারে। তো এখানে খেয়াল করেন, আমি যে সেন্টেন্সটা বললাম সেটা বেশ বড়। তো সর্বপ্রথমে আমি যখন কোনো একটা ট্রান্সলেশন করব তখন আমাকে চিন্তা করতে হবে আমি যে সেন্টেন্সটা ট্রান্সলেশনটা করছি সেটা সিম্পল সেন্টেন্সে আছে, কম্পাউন্ড সেন্টেন্সে আছে, আর কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো দেখেন, এটা অনেক বড় সেন্টেন্স হলেও এটা একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। কেন সরল বাক্য? কারণ এইখানে একটা মাত্র ক্রিয়া আছে। সেই ক্রিয়াটা কোনটা? দেখেন, ত্বরান্বিত করা যেতে পারে, এটা হচ্ছে আমার ক্রিয়া। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে কোনো ক্রিয়া নাই। যেমন দেখেন, নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা যেতে পারে। তাহলে ত্বরান্বিত করা যেতে পারে, শুধুমাত্র এটাই হচ্ছে আমার ক্রিয়া। ত্বরান্বিত করা, এটা হচ্ছে ক্রিয়া। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ক্রিয়াটাকে বের করা। দেন ক্রিয়া যখন আমি সর্ববাক্যে বের করব, এরপরে কাজ হচ্ছে আমার সাবজেক্টকে বের করা। কাকে বের করা? সাবজেক্টকে বের করা। সাবজেক্ট বের করার একটা সহজ উপায় হচ্ছে এই ক্রিয়াটাকে একটা প্রশ্ন করেন আপনি। কে বা কারা দিয়ে একটা প্রশ্ন করেন। তো কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে আপনি সাবজেক্টটা পেয়ে যাবেন। তো এইখানে আমি প্রশ্ন করলাম যে কে বা কারা ত্বরান্বিত করতে পারে। তো দেখেন, নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে, কিন্তু আমি কিন্তু পাচ্ছি না কারা ত্বরান্বিত করে, এটা কিন্তু পাচ্ছি না। তো সাবজেক্ট এখানে অ্যাকচুয়ালি নাই, গেল সাবজেক্ট কিন্তু আমি পাইলাম না। এরপর দেখেন ত্বরান্বিত করা, তাহলে এরপরে আমাকে অবজেক্ট বের করতে হবে বা কমপ্লিমেন্ট, আমি যেটাকে বলবো। কমপ্লিমেন্ট বের করতে গেলে আমি প্রশ্ন করবো আবার এই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখেন কি উত্তর পাই। কি বা কাকে ত্বরান্বিত করা যেতে পারে? দেখেন, সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা যেতে পারে। তার মানে অবজেক্ট হচ্ছে বাংলাদেশের সার্বিক উন্নয়ন, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আমার অবজেক্ট। দুইটা জিনিস পেলাম, ত্বরান্বিত করা যেতে পারে। তাহলে এখন এই জিনিসটা কি? নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে এই জিনিসটা হচ্ছে যে ত্বরান্বিত করা যেতে পারে। আপনি প্রশ্ন করেন কিভাবে ত্বরান্বিত করা যেতে পারে, কিভাবে দিয়ে প্রশ্ন করেন, তাহলে কি উত্তর পান দেখেন। কিভাবে ত্বরান্বিত করা যেতে পারে? নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে। তো দেখেন, আপনি যখন সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব পেয়ে যাবেন, তারপরে আপনার সেন্টেন্সে অতিরিক্ত যে অংশগুলো থাকবে সেগুলো মডিফায়ার থাকতে পারে, অথবা আপনার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তো এখানে দেখেন মডিফায়ারগুলো কী কী? তিন ধরনের মডিফায়ার আমার আছে: মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম এবং মডিফায়ার অফ ম্যানার। তো আমরা যদি ক্রিয়াকে হাউ দ্বারা প্রশ্ন করি, ক্রিয়াকে যদি হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা কী পাই? মডিফায়ার অফ ম্যানার পাই। কীভাবে ত্বরান্বিত করা যেতে পারে? নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে। তাহলে এটা আমরা মডিফায়ার অফ ম্যানার। এটা আমার তিনটা অংশ আছে এই সেন্টেন্সটাতে, আমি দেখতে পারলাম। তো এরপরে আমার কাজটা, তো এখন আমার কাজটা হচ্ছে সেন্টেন্সটাকে স্টার্ট করা। কিন্তু সেন্টেন্স তো সাবজেক্টই নাই, আমি স্টার্ট করবো কীভাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, ত্বরান্বিত করা যেতে পারে, ত্বরান্বিত যারা করবে তারা তো নাই। তো অবজেক্টকে যদি আমি সাবজেক্ট করে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা আমি প্যাসিভে করতে পারবো। অথবা ত্বরান্বিত কারা করতে পারে, কোনো একটা সেন্টেন্স যদি সাবজেক্ট আমি না খুঁজে পাই, তাহলে সাবজেক্ট হিসাবে আমি তিন ধরনের জিনিস আনতে পারি। একটা হচ্ছে দেয়ার, একটা হচ্ছে ইট, আর একটা হচ্ছে পিপল অথবা উই। পিপল অথবা উই, আমরা কিন্তু এইগুলাকে সাবজেক্ট হিসাবে আনতে পারি। অর্থাৎ আমরা কিন্তু ত্বরান্বিত করতে পারি, অর্থাৎ পিপল ত্বরান্বিত করতে পারি, লোকজন ত্বরান্বিত করতে পারে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে। তো আমরা এটা অ্যাক্টিভেও করতে পারি, প্যাসিভেও করতে পারি। তো আমরা যদি অ্যাক্টিভে করি তাহলে এইগুলার ভিতরে আমার উই অথবা পিপল, তো সাধারণত উই আনবো অথবা বাংলাদেশি আনবো। এগুলাকে আমি কি করব? সাবজেক্ট করব, তারপর আমি আমার বাকি কাজটা করব। কিন্তু যদি আমি এক্স্যাক্টলি এর ট্রান্সলেশনটা করতে চাই, সব থেকে ভালো হবে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে দিয়ে প্যাসিভ করে দেওয়া। সেটা কেমন? দেখেন, আমি অবজেক্টটাকে এখন সাবজেক্ট করে দিচ্ছি বাংলাদেশের সার্বিক উন্নয়নকে। তার মানে বাংলাদেশের সার্বিক উন্নয়ন। তো আমি লিখলাম বাংলাদেশের সার্বিক উন্নয়ন। তাহলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ।
তাহলে মূল কথা হচ্ছে উন্নয়ন। কেমন উন্নয়ন? বাংলাদেশের সার্বিক উন্নয়ন। তার মানে আমাকে লিখতে হবে দ্য ওভারঅল মানে সার্বিক, উন্নয়ন মানে ডেভেলপমেন্ট, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট বা সার্বিক উন্নয়ন। দেখেন এটা একটা নাউন ফ্রেজ, ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। দ্য ওভারঅল ডেভেলপমেন্ট ত্বরান্বিত করা যেতে পারে মানে ক্যান, এবং প্রেজেন্টের কথা বলতেছে, তাহলে ক্যান বি। ত্বরান্বিত করা ইংলিশ কি? অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা। যেটা প্যাসিভে করতেছি তাই ক্যানের পরে বি আনলাম, বি ভার্ব। এবার অ্যাক্সিলারেটেড মানে পাস্ট পার্টিসিপল, অ্যাক্সিলারেটেড, ক্যান বি অ্যাক্সিলারেটেড মানে ত্বরান্বিত করা যেতে পারে। তাহলে আমি লিখলাম দ্য ওভারঅল ডেভেলপমেন্ট বাংলাদেশের সার্বিক উন্নয়ন ক্যান বি অ্যাক্সিলারেটেড, ত্বরান্বিত করা যেতে পারে। কিসের ভিত্তিতে? নারী পুরুষের অংশীদারিত্বের ভিত্তিতে। তাহলে ভিত্তিতে, তাহলে বেস্ট ওয়ান মানে কি? বেস্ট ওয়ান। দেখেন এইটা কিন্তু আমার বেস্ট ওয়ান, এবার আমি নারী পুরুষের সম অংশীদারিত্বের ভিত্তিতে, তাহলে সম অংশীদারিত্বের ভিত্তিতে কাদের? নারী পুরুষের। তাহলে সম অংশীদারিত্ব ইংলিশ কী হবে বলেন? ইকুয়াল পার্টিসিপেশন, এবার কাদের? অফ মেন অ্যান্ড উমেন। অ্যান্ডটাকে আমি এভাবে লিখতে পারবো না, অ্যান্ড উমেন। তাহলে আমার কি হলো? দ্য ওভারঅল ডেভেলপমেন্ট ক্যান বি অ্যাক্সিলারেটেড বেসড অন ইকুয়াল পার্টিসিপেশন অফ মেন অ্যান্ড উইমেন। তাহলে এটা আমার ট্রান্সলেশন হয়ে গেল। নেক্সট সেন্টেন্সটার দিকে চলে যাই। খেয়াল করেন এখানে কি বলা আছে, সৃষ্টির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উভয়ের মাঝে কোনো পার্থক্য বা বৈষম্য নাই। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা চিন্তা করি ঠিক একইভাবে, এটাও একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সৃষ্টির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উভয়ের মাঝে মানে কি? অর্থাৎ নারী এবং পুরুষের কথা বলতেছে, কোনো পার্থক্য বা বৈষম্য নেই। তাহলে এই সেন্টেন্সটাকে আমাকে প্রথম ভার্ব খুঁজে বের করতে হবে বা ক্রিয়াকে। তাহলে দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমি কোনো ক্রিয়া খুঁজে পাচ্ছি না। তো আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ক্রিয়া যদি না থাকে সেক্ষেত্রে আমাকে ক্রিয়াকে বি ভার্ব ধরে নিতে হবে। আসলে যেমন আমি রহিম, অর্থাৎ ওখানে কিন্তু আমি হই রহিম এই কথাটা কি আছে? উজ্জ্ব আছে, ওখানে বি ভার্ব আই অ্যাম রহিম। তো তেমনইভাবে কোনো পার্থক্য বৈষম্য নেই, এখানে বি ভার্ব কিন্তু আছে। তো যেহেতু কোনো ক্রিয়া নেই, আবার দেখেন যদি আমি হই, ধরেন এখানে আছে পার্থক্য নাই, তাহলে এখানে কোনো সাবজেক্টও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। সৃষ্টির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, কোনো সাবজেক্টও খুঁজে পাচ্ছি না। তো একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্ট আমাকে দেয়ার, THERE, দেয়ার, ইট অথবা পিপল, এইগুলাকে একটা আনতে হবে। তো এখন সামঞ্জস্যপূর্ণ কোনটা? এখানে দেখেন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেয়ার দিয়ে শুরু করতে হবে। দেয়ারেরও অনেক কথা আছে কী জন্য দেয়ার হয়, তো সেটা পরে বলবো। তবে এখানে দেয়ার দিয়ে শুরু হবে, তো আমরা দেয়ার দিয়ে শুরু করলাম। দেয়ার ইজ, কোনো বৈষম্য নেই বলছে। দেয়ার ইজ নো, কি নাই? অবজেক্টটা খুঁজে বের করতে হবে, ভার্বের পরে অবজেক্ট বসে। কি নাই বলেন তো? কি নাই? দেয়ার ইজ নো, পার্থক্য বা বৈষম্য নেই, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দেয়ার ইজ নো ডিফারেন্স, কোথায় নেই? এবার আমাকে প্রশ্ন করতে হবে কোথায় নাই? কোনো ডিফারেন্স নাই, কোথায় নাই? উভয়ের মাঝে কোনো পার্থক্য নাই। এবার কিভাবে নেই? কোথায় নাই, এটা দিয়ে আমি কিন্তু প্রশ্ন করলাম কোথায় নাই, উত্তর পেলাম উভয়ের মাঝে। এবার কীভাবে নাই? এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। এবার কীভাবে? সৃষ্টির দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে, এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করছি আমি, তাহলে আমাকে এইগুলো এখন পরপর বসাতে হবে। তাহলে আমি কিভাবে বসাবো? দেখেন উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স,
ডিফারেন্সের পরে যদি দুইটার কথা বলছে বিটুইন, বিটুইন উভয়ের মাঝে, তাহলে বোথ অফ দেম, উভয়ের মাঝে, বোথ অফ দেম, উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই। এবার বলতে সৃষ্টিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, মানে দুইটা ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষেত্রটা মনে করতে হবে মনে মনে। তাহলে ইন কী হবে, ইন কেস অফ অথবা ইন টার্ম অফ, ইন টার্ম অফ অথবা ইন কেস অফও দিতে পারেন, ইন টার্ম অফ কি সৃষ্টির দিক দিয়ে। তাহলে সৃষ্টি মানে কি, ইন টার্ম অফ ক্রিয়েশন, ক্রিয়েশন মানে সৃষ্টি, অ্যান্ড এবং কোন দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে। তাহলে ক্রিয়েশন মানে সৃষ্টি, আর শিক্ষার ইংলিশ কি এডুকেশন, তাহলে এডুকেশন, এডুকেশন মানে সৃষ্টি এবং শিক্ষার দিক দিয়ে কি নাই, কোনো পার্থক্য নাই। তাহলে এটা হয়ে গেল। আসেন এবার নেক্সট সেন্টেন্সটাতে আসি। তো নেক্সট সেন্টেন্সে দেখেন কি বলা আছে, সর্বক্ষেত্রে নারী আজ ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এটাও একটা সরল বাক্য এবং এর ক্রিয়া কী আছে, স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, সক্ষম হওয়া, এটা হচ্ছে আমার ক্রিয়া। তো ক্রিয়া যখন আমি পেয়ে যাব, ভার্ব যখন আমি পেয়ে যাব, তখন এরপরের কাজটা কি, আমার সাবজেক্টকে খুঁজে বের করা। এখন কে সক্ষম হয়েছে প্রশ্ন করেন, দেখেন এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সক্ষম হয়েছে নারীরা, নারী, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। এইবার তাহলে আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। কি সক্ষম হয়েছে, কি অথবা কাকে সক্ষম হয়েছে, ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে। এই যে দেখেন ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, তাহলে এটা কি রাখতে সক্ষম হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি কি পাইলাম, ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, অবজেক্ট পাইলাম। বাকি আছে কি কি দেখেন, সর্বক্ষেত্রে আর আজ। তো আজ দেখেন কখন রাখতে সক্ষম হয়েছে, মডিফায়ার অফ টাইম বা অ্যাডভার্ব আমি যেটাকে বলি, মডিফায়ার অফ টাইম, কখন, আজ। তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, TIME, মডিফায়ার অফ টাইম, অর্থাৎ আজ রাখতে সক্ষম হয়েছে। কোথায় রাখতে সক্ষম হয়েছে, মডিফায়ার অফ প্লেস, কোথায় রাখতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে। তাহলে এটাকে বলতে পারি আমি মডিফায়ার অফ প্লেস, PLACE। এখন আমাকে বসাতে হবে। তো যেহেতু দেখেন আমি কিন্তু এর আগেও বলছি যে কোনো অ্যাডভার্ব যদি থাকে তাকে আমি সেন্টেন্সে প্রথমে, অ্যাডভার্ব অফ টাইম যেটা আর কি, মডিফায়ার অফ টাইম যদি থাকে সেন্টেন্সে প্রথমে বসাই দিলে হয়, অথবা মডিফায়ার অফ প্লেসও যদি থাকে আপনি ইচ্ছা করে সেন্টেন্সে প্রথমে অথবা শেষে বসাতে পারবেন ক্ষেত্র বিশেষে। তো এখানে কিন্তু আমাদের আজ এবং সর্বক্ষেত্রে এটা আমি প্রথমে এবং শেষেও বসাতে পারি, সেটা আমার উপর নির্ভর করবে, ইচ্ছা করলে আমি বসাতে পারি। তো দেখেন আমি টুডে দিয়ে শুরু করতে পারি, টুডে ইন অল আসপেক্ট, সর্বক্ষেত্রে, এই দুইটা আমি প্রথমে বসাই দিতে পারি, অথবা এটা, অথবা ইন অল, ইন এভরি সেক্টর, এটা আমি প্রথমে বসাতে পারি, শেষেও বসাতে পারি। তো আমাদের সেটা আমি পরে দেখব। তো আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব নিয়ে কাজ করা। তো আমি একটু মুছে দিলাম, মুছে দিয়ে সক্ষম হয়েছে, কারা সক্ষম হয়েছে, নারীরা। তো আমি এখন লিখব নারী ইংলিশ কি, তাই না, না ইংলিশ হচ্ছে উইমেন, মানে শুধুমাত্র একজন নারী না, অনেকগুলো নারী, তাহলে উইমেন। এবার হচ্ছে সক্ষম হয়েছে, দেখেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছে, করেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নারীরা সক্ষম হয়েছে, তাহলে ওমেন হ্যাজ বিন মানে হওয়া, একটু সুন্দর করে লিখি, ওমেন হ্যাজ বিন অ্যাবল, বি মানে হওয়া, হ্যাজ বিন অ্যাবল, তারা সক্ষম হয়েছে, হ্যাজ বিন অ্যাবল কী করতে সক্ষম হয়েছে, ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে। তাহলে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, তাহলে টু কি, স্বাক্ষর রাখা ইংলিশ কি, টু মেক ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর, তাহলে ঈর্ষণীয় ইংলিশ কি, ইনভাইটেবল, ENVITABLE, ইনভাইটেবল সাকসেস, ঈর্ষণীয় সাফল্য রাখতে সক্ষম হয়েছে। এবার কখন, আজ, কিভাবে, কোথায়, সর্বক্ষেত্রে,
সর্বক্ষেত্রে কোথায় স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, এবং আমি বলেছিলাম মডিফায়ার অফ প্লেসটা আগে বসে, মডিফায়ার টাইমটা পরে বসে, তাহলে আগে মডিফায়ার অফ প্লেসটা দেব। সর্বক্ষেত্রে ইন এভরি সেক্টর, কখন, টুডে, আজ। তাহলে এটা আমার হয়ে গেল ট্রান্সলেশন। ঠিক আছে, তার মানে কি হবে, উইমেন হ্যাভ বিন অ্যাবল টু মেক ইনএভিটেবল সাকসেস ইন এভরি সেক্টর টুডে। ওকে, এরপর আসেন আমাদের নেক্সট সেন্টেন্সটা। কাজেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে নারী সহায়ক ভূমিকা রাখতে পারে। তাহলে এইটাও দেখতেছি আমরা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এর ভার্ব কোনটা, এই যে ভূমিকা রাখতে পারে, রাখতে পারে হচ্ছে কি, ভূমিকা রাখতে পারে, তাহলে রাখতে পারে হচ্ছে আমার ক্রিয়া। এখন আমাকে ক্রিয়া যখন পেয়ে গেছি, তারপরে কাজ কি, সাবজেক্টকে বের করা, কারা রাখতে পারে, ভূমিকাটা রাখবে কারা। তাহলে দেখেন আমি পড়ে আসি, কাজে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে নারী সহায়ক ভূমিকা রাখতে পারে, নারী রাখতে পারে, তা নারী হচ্ছে আমার সাবজেক্ট। দেখেন এতগুলো ভিতরে আমি সাবজেক্ট বের করলাম। কী রাখতে পারে, অবজেক্ট বের করবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, সহায়ক ভূমিকা রাখতে পারে, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার দেখেন, কাজেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে কোন ক্ষেত্রে রাখতে পারে, কোথায় রাখতে পারে, যে কোথায় রাখতে পারে, তার উত্তর কিন্তু এই যে এখান থেকে বলতো উন্নয়ন রাখতে পারে। তাহলে এটা কি হবে, আমি একটু আগে বললাম মডিফায়ার অফ কি, মডিফায়ার অফ প্লেস, এখানে রাখতে হবে। এটা আমরা কিন্তু শেষে দিব, আগে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর মডিফায়ার অফ প্লেস। ঠিক আছে, তো আমরা এভাবে বসাই দিব। আর মডিফায়ার অফ প্লেসের মধ্যে দেখেন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক উন্নয়ন। তাহলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক উন্নয়ন। সামাজিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থনৈতিক অ্যাডজেক্টিভ, রাজনৈতিক অ্যাডজেক্টিভ, প্রশাসনিক অ্যাডজেক্টিভ, উন্নয়নটা নাউন। তার মানে দেখেন এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসলে সেটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যায়। সেটা আমরা পরে এটা নিয়ে কাজ করব, পরে দেখব, এটা দেখতেছি, আগে আমরা শুরু করি। তো দেখেন কেমনভাবে, তো প্রথমে আমাকে কী আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, নারী। তাহলে ওমেন কী করতে পারে, ওমেন কী করতে পারে, ভূমিকা রাখতে পারে। তাহলে রাখতে পারে প্রেজেন্ট, তাহলে ক্যান পেলে সহায়ক ভূমিকা রাখতে পারে, ভাব দিলাম পেলে, রাখা, ক্যান পেলে কী রাখতে পারে, সহায়ক ভূমিকা। সহায়ক ভূমিকার ইংলিশটা কি, সহায়ক ভূমিকার ইংলিশটা আমরা সবাই জানি, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল রোলস অথবা সাপ্লিমেন্টারি রোলস। আমরা কি লিখব, ইনস্ট্রুমেন্টাল রোল, সহায়ক ভূমিকা রাখতে পারে। এবার কি বলছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে, তাহলে কোন ক্ষেত্রে রাখতে পারে, আমি বলছিলাম মডিফায়ার অফ প্লেস যখন হবে তখন আমাকে একটা প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে। তাহলে ইন, তাই না, কী বলছিলাম, ইন প্রিপোজিশন, এবং ইন এবং অ্যাট ডে সাধারণত হয়, তাহলে ইন। এবার এগুলো অ্যাডজেক্টিভ বসাবো, তারপর নাউন উন্নয়ন বসাবো। সামাজিক মানে সোশ্যাল, অর্থনৈতিক ইকোনমিক, তারপরে কি আছে, ইকোনমিক, রাজনৈতিক, পলিটিক্যাল, অ্যান্ড প্রশাসনিক বলেছে। প্রশাসনিক মানে প্রশাসনিক ইংলিশ কী হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ, সবাই জানি এগুলো আমরা, অ্যাডমিনিস্ট্রেটিভ উন্নয়ন, তাহলে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট। তাহলে এইটা হলে আমার শেষ। এখন বাকি থাকলো কাজেই। তার মানে কি, কাজেই বলতে এখানে কি বোঝাচ্ছে, কাজেই বলতে মানে কি,
এই কারণে, তাহলে কাজেই ইংলিশটা দিতে হবে, অর্থাৎ আমি দিতে পারি সো অথবা দেয়ার ফোর। তাহলে সেন্টেন্সের শুরুতে আমি সো অথবা দেয়ার ফোর দিয়ে শুরু করব। তাহলে আমি বলবো দেয়ার ফোর, মনে করেন দেয়ার ফোর দিয়ে শুরু করলাম। দেয়ার ফোর কাজেই উইমেন নারী ক্যান প্লে আ সাপ্লিমেন্টারি রোল, এ সাপ্লিমেন্টারি রোল ইন সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট। শেষ। কেমন? তো এটা সরি তো পরের সেন্টেন্সটা আমরা দেখি, পরের সেন্টেন্সটা কী বলা আছে। বলতেছে নারী আজ মেধা ও কর্মদক্ষতার বলে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে অধিষ্ঠিত। তাহলে আমরা এটাকে ভাঙতে হবে, আমার দেখতে হবে কোন সেন্টেন্স। দেখেন এটাও একটা সরল বাক্য, এখানে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে কি বলছে, নারী আজ মেধা ও কর্মদক্ষতার বলে উন্নত উন্নয়নশীল উন্নত দেশের বিভিন্ন স্থানীয় পদে অধিষ্ঠিত। তাহলে এখন আমাকে এর যদি আমি ক্রিয়া বের করি, তাহলে ক্রিয়াটা হলো এই যে অধিষ্ঠিত হওয়া। অধিষ্ঠিত হওয়া তার মানে কি, অত ধরে রাখা। তার মানে কথাটা কি বলেছে, নারী আজ মেধা ও কর্মদক্ষতার বলে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদ ধরে রেখেছে বা অধিষ্ঠিত হয়েছে, অর্থাৎ তারা সেখানে গিয়েছে। তো অধিষ্ঠিত হওয়া, এবার সাবজেক্ট খুঁজে বের করতে হবে, কে গিয়েছে, কে অধিষ্ঠিত হয়েছে। অধিষ্ঠিত হয়েছে হচ্ছে নারীরা, তা নারী কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে আমি ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম। এবার আমাকে বের করতে হবে কি অধিষ্ঠিত হয়েছে বা কি অধিষ্ঠিত হয়েছে। আমি কি কোনো উত্তর পাচ্ছি? কে অধিষ্ঠিত হয়েছে, কাকে অধিষ্ঠিত হয়েছে, কোনো উত্তর পাচ্ছি? উত্তর পাচ্ছি না। কিন্তু যদি আমি বলি কোথায় অধিষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু আমি উত্তর পাচ্ছি। দেখেন কোথায় অধিষ্ঠিত হচ্ছে, উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে তারা কী হচ্ছে, অধিষ্ঠিত হচ্ছে। তাহলে এটা কি, আমি মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ কি প্লেস হয়েছে। এবার দেখেন কিভাবে অধিষ্ঠিত হচ্ছে যদি প্রশ্ন করি, তাহলে দেখেন মেধা ও কর্মদক্ষতার বলে, তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, পেয়ে গেলাম। এবার আজটা বলি মডিফায়ার অফ টাইম অথবা অ্যাডভার্ব বলতে পারি, এবং যেটাকে আমি সেন্টেন্সের প্রথমে অথবা শেষে যেখানে ইচ্ছা বসাই দিতে পারি। তাহলে আমি যদি প্রথমে বসাই তাহলে আমাকে লিখতে হবে টুডে, আজ। এবার সাবজেক্ট দেন, এবার সাবজেক্ট দেন আপনি টুডে, এই যে আজ দিলাম। এইবার সাবজেক্ট দিলাম নারী, তাহলে উইমেন অধিষ্ঠিত হচ্ছে বা ধরে রাখছে বা যাচ্ছে, উইমেন যাচ্ছে অধিষ্ঠিত, অর্থাৎ অধিষ্ঠিত আছে ধরে রাখছে। তাহলে উইমেন আর কিপিং অথবা হোল্ডিং, উন্নত উন্নয়নশীল এবং উন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদ হোল্ড করতেছে, অর্থাৎ সেখানে আছে। টুডে উইমেন আর হোল্ডিং, শীর্ষস্থানীয় পদের আগে কি আছে, উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদ। তাহলে আমি কি লিখব, শীর্ষস্থানীয় পদ, বিভিন্ন শীর্ষস্থানীয় পদ, ভেরিয়াস কী হবে, টপ পজিশন। এবার কোথাকার, এ দেখেন দেশের আছে অফ, উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশের, অফ এখানে দেশটা নাউন, উন্নত উন্নত এগুলো অ্যাডজেক্টিভ, অফ উন্নত ডেভেলপড অ্যাডজেক্টিভ, ডেভেলপড উন্নয়নশীল মানে ডেভেলপিং, অ্যান্ড অনুন্নত আন্ডার ডেভেলপড মানে কি
অনুন্নত, অ্যান্ড আন্ডার ডেভেলপড কী হবে কান্ট্রিজ, দেশে কান্ট্রিজ গেল। এরপরে আমরা কি দিব, আন্ডার ডেভেলপড, আমরা কি লিখলাম, টুডে উইমেন আর হোল্ডিং দ্য টপ পজিশনস অফ ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। এবার বলছে মেধা ও কর্মদক্ষতার বলে, তাহলে বাই ডিন্ট অফ মানে বলে আমরা জানি, বাই ডিন্ট অফ, DIN ডিন্ট অফ, অথবা ডিউ টু কারণও হতে পারে, অথবা বাই, শুধুমাত্র বাই দিয়েও করা যায়, বাই মেধা ও কর্মদক্ষতার বলে, মেধা ও কর্মদক্ষতা, মেধা ও কর্মদক্ষতাকে কি, অর্থাৎ বাই ডিন্ট অফ, মেধা ইংলিশ হচ্ছে মেরিট অ্যান্ড কর্মদক্ষতা ইংলিশ কি, পারফরমেন্স, ওয়ার্কিং পারফরমেন্স, ওয়ার্কিং অ্যাবিলিটি, দেন ওয়ার্কিং অ্যাবিলিটিস কর্মদক্ষতা বলে। তাহলে টুডে উইমেন আর হোল্ডিং ভেরিয়াস টপ পজিশনস of developing and underdeveloped countries by dint of, due to or due to merits and working abilities, অথবা পারফরমেন্স, যেটাই দিই আমাদের এইগুলো কোনো ব্যাপার না, আমাদের মেন কথা হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা বড় ব্যাপার। হ্যাঁ, তাহলে নেক্সট সেন্টেন্সটাতে চলে আসি, কি বলা আছে তো দেখি এবার আমাদের নেক্সট সেন্টেন্সটা কী লেখা আছে। নেক্সট সেন্টেন্সে বলা আছে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, সম্পদ, বাজার ব্যবস্থাপনায় নারীরা পূর্ণ ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। তো এইটা কোন বাক্য বা কোন সেন্টেন্স? দেখেন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে বুঝলাম? আমি একটা জিনিস বলেছিলাম যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা অ্যাকশান থাকে আর একটা কী থাকে, অ্যাকশানের ফলে কি হয়, একটা রেজাল্ট হয়। তবে সবসময় যে এটা হবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অ্যাকশান থাকে, তার ফলে একটা রেজাল্ট পাই, আর যে রেজাল্টটা পাই, এবং এমনও হতে পারে অনেকগুলো অ্যাকশান হতে পারে, তার ফলে একটা রেজাল্ট SULT রেজাল্ট। তো এখন এই যে রেজাল্টটা পাবো, এটা হবে আমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আপনারা সবাই যদি ক্লাস পড়ে থাকি তোমরা বুঝতে পারবা প্রিন্সিপাল ক্লজ। তো এখন অ্যাকশান হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে অ্যাকশানটা। তো এখন এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা জিনিসের ফলে একটা জিনিস ঘটে, যেমন আমরা এই সেন্টেন্স একটু পড়ি। তাই এই যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, সম্পদ ও বাজার ব্যবস্থাপনায় নারীরা পূর্ণ সমান সুযোগ নিশ্চিত করতে পারলে, অর্থাৎ নারীরা যদি এই সকল ক্ষেত্রে পূর্ণ সমান সুযোগ নিশ্চিত করতে পারে, যদি পারে, তাহলে কি ঘটবে, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে রেজাল্ট হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। যদি পারে নারীরা ওই সকল ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে। তাহলে আমাদেরকে এখানে কমপ্লেক্স সেন্টেন্স একটা কনজাংশন বা আমাদের ক্লজ মার্কার ইউজ করতে হয়। আপনারা জানেন ক্লজ মার্কার হোয়েন হতে পারে, হোয়ার হতে পারে, দো হইতে পারে, দো হতে পারে, অল দো হইতে পারে, ইফ হইতে পারে, এগুলো ক্লজ মার্কার ব্যবহৃত হতো। এখানে ক্লজ মার্কার হবে ইফ। তাহলে ইফ আমরা জানতাম যে এইটা হচ্ছে একটা আমাদের, এইটা হবে প্রিন্সিপাল ক্লজ আর এইটা হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা বলছিলাম যেটা অ্যাকশান হয় সেটা হচ্ছে ক্লজ মার্কার তার সাথে বসে, সাবঅর্ডিনেট ক্লজের সাথে ক্লজ মার্কারটা বসে, মানে ইফ বসবে। তাহলে এখন আমি ওইটা নিয়েই কল্পনা করব। দেখেন এইটুকু নিয়ে এখন আমাদের ট্রান্সলেশন করতে হবে, এইটুকু নিয়ে। তাহলে ইফ, যদি, ইফ বসায় রাখলাম। এবার কাজটা কি,
কাজটা হচ্ছে আমাকে প্রথম ভার্বটাকে বের করা, এর মধ্যটাকে ভার্ব। সমান সুযোগ নিশ্চিত করতে পারলে, সমান সুযোগ নিশ্চিত করতে পারা, এই যে সুযোগ নিশ্চিত করতে পারা, সুযোগ নিশ্চিত করতে পারা। তাহলে সুযোগ যদি নিশ্চিত করতে পারে কারা? নারীরা। কে বা কারা দিয়ে প্রশ্ন সাবজেক্ট পাই, এটা হচ্ছে আমার সাবজেক্ট। কী নিশ্চিত করতে পারে? পূর্ণ ও সমান সুযোগ নিশ্চিত করতে পারে, এটা হচ্ছে আমার অবজেক্ট। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে এই সমান সুযোগটা হচ্ছে কি আমার অবজেক্ট, পূর্ণ সমান সুযোগ। এবার শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, সম্পদ ও বাজার ব্যবস্থাপনায় কোথায় কোথায় নিশ্চিত করে তারা? মডিফায়ার অফ প্লেস, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও কারিগরি ব্যবস্থাপনায়, এইটা আমার একবারে বসাতে হবে মডিফায়ার অফ প্লেস, MP, মডিফায়ার অফ প্লেস, হোয়ার দিয়ে প্রশ্ন করলে। তাহলে আমরা বসে ইফ ওমেন, যদি মহিলারা নিশ্চিত করতে পারে, ইংলিশ কি? ক্যান, তাই না? নিশ্চিত করা ইংলিশ কি? এনশিওর। দা পূর্ণ কি এনশিওর করবে? অবজেক্ট বসাবো। পূর্ণ সমান সুযোগ, সুযোগের ইংলিশ কি? সুযোগের ইংলিশ হচ্ছে, সুযোগের ইংলিশ কি? ফুল অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, তাহলে যদি তারা নিশ্চিত করতে পারে ফুল অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস। এবার কোথায় বলতেছে? শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা, সম্পদ ও বাজার ব্যবস্থাপনা। আমি বলেছিলাম মডিফায়ার প্লেসের আগে একটা কী আনতে হয়? প্রিপোজিশন আনতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনই আসে, তবে অ্যাডও আসতে পারে। ইন, বাজার ব্যবস্থাপনা, শিক্ষা, তাহলে শিক্ষা ইংলিশ কী হবে বলেন? ইন এডুকেশন মানে কি? শিক্ষা। ইন এডুকেশন, স্বাস্থ্য, তাহলে হেলথ, প্রশিক্ষণ, ট্রেনিং, TRAIN, ট্রেনিং, কারিগরি শিক্ষা মানে ভোকেশনাল, ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন। তারপরে কি আছে? সম্পদ, রিসোর্স মানে সম্পদ, রিসোর্স অ্যান্ড বাজার মানে মার্কেট ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। তাহলে আমরা ইফ দিয়ে কিন্তু শুরু করছিলাম যে ইফ উইমেন ক্যান এনশিওর দ্য ফুল অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস ইন এডুকেশন, হেলথ, ট্রেনিং, ভোকেশনাল এডুকেশন, রিসোর্স অ্যান্ড মার্কেট ম্যানেজমেন্ট। যদি তারা এটা করতে পারে তাহলে কী হবে? মানে এইটা যদি করতে পারে এরপরে কী হবে? কমা দিতে হবে। অর্থাৎ প্রথম লাস্টে যে ম্যানেজমেন্ট লিখলাম, ম্যানেজমেন্টের পরে কী হবে? এই যে ম্যানেজমেন্ট লিখেছিলাম, MAGE, ম্যানেজমেন্ট, কমা। তাহলে করতে পারলে কি উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। তাহলে গতিশীলতা বৃদ্ধি পাবে, কে বা কারা বৃদ্ধি পাবে? উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ কী বৃদ্ধি পাবে? উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। দেখেন এখানে কোনো সাবজেক্ট নেই, বাট অবজেক্ট আছে, কী বা কারা আছে? উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা। আমি বলেছিলাম এরকম যদি হয় বৃদ্ধি, কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা নিজে পেতে পারে না, ওকে করা হয়। তো আমরা যদি এটা এক্স্যাক্টলি করি তাহলে আমাদের প্যাসিভ করে দিতে হবে। তাহলে উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা, ইংলিশ হচ্ছে স্পিড, দ্য স্পিড অফ উন্নয়ন কর্মকাণ্ড, অফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মানে উন্নয়ন কর্মকাণ্ড, অফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। অর্থাৎ ইফ দিয়ে প্রশ্ন আমাদের উইল আনতে হয়, উইল বি ইনক্রিজড,
শেষ হয়ে গেল তাহলে আমার। এভাবে আপনারা করতে পারেন ইজিয়েস্ট ওয়ে। এবার আমাদের শেষ বাক্য, যেটা এটা হলে আমাদের শেষ। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। তো শেষ বাক্যে বলতেছে, অবশ্যই বাংলাদেশ সরকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাহলে এইটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সের মূল আমাদের ক্রিয়া কোনটা? সিদ্ধান্ত গ্রহণ করা, এটা হচ্ছে আমার ভার্ব। এবার ঘটনা হচ্ছে কে সিদ্ধান্ত গ্রহণ করেছে? বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট। কী সিদ্ধান্ত গ্রহণ করছে? তাহলে এখানে কী কী আছে দেখি। অবশ্যই তো আমার অ্যাডভার্ব থাকবে, ওটা তো থাকবেই। এটা সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা নিশ্চিতকরণে লক্ষ্যে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। কী গ্রহণ করেছে? অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। গ্রহণ করছে কারা? বাংলাদেশ সরকার। কী করেছে? অনেক সিদ্ধান্ত। অনেক সিদ্ধান্ত হচ্ছে অবজেক্ট, বা কোন উদ্দেশ্যে করতেছে? এই যে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে। তাহলে এই যে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিতকরণের লক্ষ্যে, এইটাকে মূলত আমাদের নন ফাইনাইট ভার্ব দিয়ে করে দিতে হবে। নিশ্চিতকরণের লক্ষ্যে নন ফাইনাইট ভার্ব আমরা কোনগুলো জানি? জেনারেল পার্টিসিপল, তারপর হচ্ছে যে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ দিয়ে করে দিতে হবে, অথবা আমরা একটা প্রিপোজিশন দিয়েও ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েও করে দিতে পারি, নন ফাইনাইট করে দিয়ে। তো দেখবো সেটা আমরা এইটুকু পরেই রাখবো। সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে, এটা পরে রাখবো, আগে এটা বসাবো। অবশ্যই, অফকোর্স, অবশ্যই কী হবে? অফকোর্স, অফকোর্স, অফকোর্স বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট কী করছে? সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ টেকেন, হ্যাজ টেকেন অনেক সিদ্ধান্ত। তাহলে সেভারেল অর ম্যানি ডিসিশন, ম্যানি ডিসিশনস, যেটা অনেকগুলো সিদ্ধান্ত, ডিসিশনস, অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাহলে এইটুকু হয়ে গেল আমার একেবারে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কাজ শেষ। এবার বলছে উন্নয়ন কর্মকাণ্ডের সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে, লক্ষ্যে তাহলে আমরা লক্ষ্যে উনিশ অথবা টু দিতে পারি। নিশ্চিতকরণের লক্ষ্যে, দেখেন নিশ্চিতকরণের লক্ষ্যে, তাহলে ফর এনশিওরিং অথবা টু এনশিওর, আমরা যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি টু, অথবা লক্ষ্যে ইংলিশ ইন অর্ডার টুও জানি, তাহলে ইন অর্ডার টুও দিতে পারি, ইন অর্ডার টু, অথবা শুধু টু দিলেও হতো, সমস্যা নেই। আপনার ট্রান্সলেশন যখন করবেন, ইন অর্ডার টু এনশিওর, কী করবে? নিশ্চিত করবে। কি নিশ্চিত করবে? উন্নয়ন কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা, নারীর সম্পৃক্ততাকে নিশ্চিত করবে। দেখেন এটাকে আবার ভাঙতেছি, প্রশ্ন করতেছি, কী নিশ্চিত করবে? নারীর সম্পৃক্ততা। টু এনশিওর উইমেন এনগেজমেন্ট, উইমেন্স এনগেজমেন্ট অথবা পার্টিসিপেশন, পার্টিসিপেশন কোথায়? উন্নয়ন কর্মকাণ্ডে। দেখেন এখানেও কিন্তু আমি এইটার মধ্যেও কিন্তু সেই একইভাবে প্রশ্ন করে করে আগাচ্ছি, অবজেক্ট তারপরে মডিফায়ার অফ প্লেস দিয়ে। উন্নয়ন কর্মকাণ্ডে, ইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, সরি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বলছে, তাহলে ইন ওভারঅল, এখানে ওভারঅল দিয়ে দেবো। ওভারঅল সার্বিক কথাটা, এই যে সার্বিক কথাটা বলছে ইন ওভারঅল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সলেশনটাকে সোজা করতে পারি, এবং আপনারা যদি এই টেকনিকগুলো সুন্দরভাবে অবলম্বন করতে পারেন, এর থেকেও কঠিন কঠিন ট্রান্সলেশন এবং বড় বড় সেন্টেন্সকে আপনি কীভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে করতে হয় সেটা নিজে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।